স্বাভাবিক আমার এই ভিডিও থেকে যদি $50, $20, $10 আসে, এতে কোনো কষ্ট আছে আপনার? না, আমার কোনো কষ্ট নেই। আপনারা আগাবেন, এটাই হচ্ছে আমার দেখলেও ভালো লাগে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি আবার চলে আসছি জিয়া উদ্যানে। আর জিয়া উদ্যানে আসার কারণ হচ্ছে অনেকে মেয়ে মানুষ দেখলে নাকি আমরা ভিউ বাড়ার জন্য ইন্টারভিউ নেই। তো ভিউ বাড়ার জন্য আসলাম। আপু কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আপুর সাথে এসে দেখা হলো, ওনার সাথে ওনারা বড় টিকটক মানে টিকটক করে, আর আমরা তো ছোট ছোট মানুষ। তো আপনার টিকটক অ্যাকাউন্টে ফলোয়ার কত? আমার হচ্ছে 1,20,000 ফলোয়ার। আপনি টিকটকে কি ইনকাম করেন? না, এখনো আমি টিকটক থেকে ইনকাম করি না। টিকটকে কি কোনো ইনকাম আছে জানা আছে? আমার জানা মতে নাই, এটা আচ্ছা। জাস্ট বিনোদনের জন্য বানাই এটাই। বিনোদনের জন্য। হ্যাঁ। আর আপনার ফেসবুক, ইউটিউব এগুলো কি পাশাপাশি মিউজিক ভিডিও নিয়ে কাজ করেন না এমনি না, আমি সাধারণ ব্লগ just ভিডিও? এমনি ব্লগ ভিডিও বানাই। আমি কোনো মিউজিক ভিডিওতে কাজ করিও না, আর জানি না ভবিষ্যতে করবো নাকি। যদিও করি, ভালো কোনো কাজ পাইলে আমি যেমন তেমন কাজে যাব না। তো আমরা যারা ফেসবুকে কাজ করি বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন পরিচিত হয়, কিন্তু উনিও যারা একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমাকে দেখবেন, আমাকে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দেখবেন। কিন্তু হ্যাঁ, ডলার আসে এটা সত্যি কথা, কিন্তু মেয়ে মানুষকে দেখে আর ডলার কামাই বিষয়টা এমনটা না। আর আপনি আপনার পেজের নাম কি? আমার পেজের নাম শান্তামণি, আমার টিকটক আইডির নামও শান্তামণি। ফলোয়ার কত আছে পেজে? পেজে প্রায় 10-এর মতো আর কি। আচ্ছা, জিয়া উদ্যানে অনেক মেয়ে থাকে, আমি যেটা শুনছি, আপনার কাছে প্রশ্ন করি, সবার কাছে করা সম্ভব না। জিয়া উদ্যানে যে মেয়েগুলোর সাথে ভিডিও বানান, এদেরকে টাকা দেওয়া লাগে? টাকা না, ওইভাবে দিতে হয় না। তারপরে যারা ফুলালি আছে তাদেরকে দেখা যায়, এটা হচ্ছে আপনাদের খুশি করে দিতে হবে, কারণ ওরাও তো ফুল বিক্রি করে, ওদের সময়টা যায়। যেহেতু সবাই ভিডিও বানায়, সেক্ষেত্রে দেখা যায় ওরা একটা ফুল কিনলেন, আপনারা খুশি হয়ে যাই দেন, দিয়ে ওর ফুলের দামটা দিলেন, আর যদি বেশি দেন এটা আপনাদের ব্যাপার। তো ফুলটাও বিক্রি হইলো, আপনাদের সাথে ভিডিও বানাইলো, নাহলে তো ওরা এক জায়গায় থাকে। আচ্ছা, যাই হোক, অনেকে শঙ্কায় পড়ে যাবেন, বলে না ফুল কিনলেই নাকি হয়ে যাবে সবকিছু। আপনি একবারে ক্লিয়ার করতে হবে, তার মানে কত পর্যন্ত, মানে অনেকে আসতে চায়, হয়তো ভিডিও বানাবে এবং তাদের সাথে কথাবার্তা বলবে, কিন্তু তাদের আনুমানিক কত একটা টার্গেট না, থাকতে পারে? ওইভাবে না, ওরা হচ্ছে আপনারা খুশি হয়ে দিবেন। ওরা ওইভাবে এমন নিয়ে কখনো কাজ করে না। ওরা আপনারা একটা ফুলের দাম 50 টাকা হইতে পারে, ওইটা যদি 100 টাকা দেন, ওইতেই ওরা খুশি। তো আপনারা খুশি করে দিবেন ওদেরকে। অনেকে যদি আমাদেরকে বলে ভিউ ব্যবসায়ী, তাদের জন্য কি বলবেন? না, আসলে ভিউ ব্যবসার এখানে কিছু না, এটা জাস্ট সবাই আনন্দের ক্ষেত্রে বানায়। আর যারা ভিউ কথা বলে, এরা কি বলবো, এদের কথা বলে লাভ নেই। এটা একটা আনন্দ করে বানায়। আর কন্টেন্ট ক্রিয়েটরের সাথে সম্পর্ক থাকবে, এটাই হচ্ছে স্বাভাবিক বিষয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যে টিকটকে এখানে আসেন, টিকটকে কিন্তু কোনো ইনকাম নাই। ভবিষ্যতে আপনার কিছু আমি ভিডিও দেখি, এটা আমার ব্যক্তিগত সাজেশন আমি বলি, আপনি তো এখানে বিভিন্ন ফুল আলিক নিয়ে ভিডিও করেন, এই ভিডিওগুলো টানে বেশি আপনার আইডিতে, আর আপনি যখন নিজে করেন ওই ভিডিওগুলো টানে কম। তার মানে আপনি কি নিজে চেষ্টা করতে চান না? তাইলে আপনি হচ্ছে আমার ওদের আগে ভিডিওগুলো দেখেন, আমার ভিডিও সবসময় টানে। কিন্তু এখন কথাটা হচ্ছে কি, ওদেরকে নিয়ে আমি সবসময় ভিডিও বানাই বিদে এখন মানুষ দেখতে দেখতে অভ্যস্ত। আপনি আমার আগের ভিডিও দেখবেন, আমার একার ভিডিও ভাইরাল হয়েছে কিন্তু দৌড়ানোর। হ্যাঁ, আমি উচ্ছৃঙ্খলা কোনো ভিডিও বানাই না। আপনি অবশ্যই আমার যেহেতু ফলোয়ার, সেক্ষেত্রে দেখেন আমার ভিডিওগুলো খুব ভদ্রভাবেই বানাই আমি। নতুন যারা টিকটক শুরু করবে তাদের জন্য কি বলবেন? যারা টিকটক শুরু করবে তাদেরকে ওয়েলকাম, আর ট্রাই করবেন সবাই ভালো ভিডিও বানানোর জন্য, সবাই আগাইতে পারবেন। মানে আপনারা তো ভাইরাল মানুষ, তাহলে নতুনদের কি সাপোর্ট করেন? হ্যাঁ, অবশ্যই। আমি তো যে আমার পাশে সামনে আসে ভিডিওগুলো, আমি সবাইকে সাপোর্ট করে দিই, এটাই হচ্ছে নিয়ম। সবাই সবার পাশে থাকবেন, তাইলে না সবাই আগাইতে পারবে। আপনার অডিয়েন্সদের জন্য, আমার অডিয়েন্সকে কিছু বলেন। আমার অডিয়েন্স যারা আছে তাদেরকে বলবো, উনি হচ্ছে আমার ফলোয়ার, খুবই ভালো ভিডিও বানায় ভাইয়া, ওনারে সাপোর্ট করবেন। আর আপনার ভিডিওগুলো আমি দেখছি অনেক ভালো হয়, আরো ভালো করার ট্রাই করবেন, আর সবাই বেশি বেশি করে ভাইয়াকে সাপোর্ট করবেন। লাস্ট ফিনিশিং একটাই কথা, কেন না আমরা যেহেতু ভিডিও বানাইতেছি, এই ভিডিওতে যত ডলার আসুক না কেন, অনেকের সাক্ষাৎকার নিতে গেলে কয় ওর ডলার কামাইবো, তা আমাদেরকে তো লাভ নেই, অনেকে সাক্ষাৎকার দিতে চায় না। ঠিক আছে, তো স্বাভাবিক আমার এই ভিডিও থেকে যদি $50, $20, $10 আসে, এতে কোনো কষ্ট আছে আপনার? না, আমার কোনো কষ্ট নেই। আপনারা আগাবেন, এটাই হচ্ছে আমার দেখলেও ভালো লাগে। এটাই আমার, এইগুলা নিয়ে যারা হিংসা করে তাদের ব্যাপার, কিন্তু এগুলা নিয়ে আমার কোনো অভিযোগ। কথাটা বললাম কেন জানো, অনেক মানুষের ইন্টারভিউ দিতে গেলে মনে করে এরা মনে হয় আমাদেরকে দিয়ে অনেক টাকা ইনকাম করে, তাদের কোনো প্রতিভা নাই। আসলে একটা পেজ দাঁড় করাইতে গেলে যে দাঁড় করায় সে বোঝে একটা পেজ দাঁড় করাইতে গেলে কতটুকু কষ্ট হয়। তো যাই হোক, ভালো মন্দ মিলে মানুষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।